নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা না টেনে। এখন দেখতে পাচ্ছ এই পরিস্থিতি, 3টে ছাগল বাচ্চার জন্য 3টে জলের বোতল লাগবে। আর দেখেছো খাওয়ার জন্য কীরকম যুদ্ধটা চলছে, মানে এ ভাবছে আমি খাবো আগে, সে ভাবছে আমি আগে খাবো, এরকম যুদ্ধ। আর খেতে খেতে গোঁপ টোপ দাড়ি ভিজিয়ে একদম একাকার কাণ্ড করে ফেলছে। এখনও খাবে। তো মা বলছে বোতল ধরে খা, বলে বোতলটা দিয়ে দিয়েছে। দেখ, এদের দেখলে এত হাসি পায়, সেটাও গুড়াবে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাজবাড়ি। এখন ছোট জামাইবু জল দিচ্ছে এই মাটির উপরে, আর ভিতগুলো জল দেওয়া হয়ে গেছে। এই মাটিগুলো বসলে অনেকটা ডিপ হয়ে যাবে, মাটি বসানোর জন্য জল দেওয়া হচ্ছে। আর আপাতত সরকার থেকে যে টাকা দিয়েছিল এই বাড়ি ঘর করে মোটামুটি এই পর্যন্তই থাকবে, আর কিছুটা উঠবে হালকা করে, বেশি হবে না। আর তোমরা যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের বাড়ির পাশে কীর্তন শুরু হয়ে গেছে, সেই কারণে তোমরা এই আওয়াজ শুনতে পাচ্ছ। তো বোন এসছে, এখন গান শুনতে যাবে, ওই জন্য আমাকে ডাকতে এসেছিলো আমি যাবো কি না। তো আমার যেহেতু একটু দেরি হবে তাই ওকে বললাম চলে যেতে। গান শুনতে যাচ্ছ? এই যে বড় জামাইবু, তোমার মুখ দেখলে আমার দেখা যাবে না, কেটে চলে যাবে। এই যে জামাইবু আর এই হচ্ছে আমার বোন, এরা এখন যাবে গান শুনতে। চলে যাও চলে যাও। এই যে দিদি, তোমরা চলে যাও, আমরা পরে যাচ্ছি। ওরা চলে গেছে গান শুনতে সবাই মিলে, কিন্তু আমি একটু পরে যাব, কারণ এখন গেলে হবে না, কারণ আমার সৈন্যবাহিনীগুলো আছে, ওটা না উঠলে তো আর যাওয়া হবে না, তাই ওদের অপেক্ষায় আছি। ওরা উঠে গেলে তারপরে ড্রেসপত্র করে তারপরে গান শুনতে যাব। আর গান যেহেতু শুনতে পাচ্ছি, গান শুনতে শুনতে কয়েকটা কাজও এগিয়ে নিই, তাতে অসুবিধা নেই। যেহেতু এক বাড়ির একদম কাছে, মানে বাড়ির ঘরের চালে ওই মাইক বললেও চলে। আর এদের ওঠাটা কোনোদিন দেখিনি, ওরা কিভাবে উঠছে, তাই তোমাদেরকে দেখালাম আর আমিও দেখলাম। তবে ওদের একটা মানে জানালার যে পাল্লা সেটাই দেওয়া ছিল সিঁড়ি হিসাবে, কিন্তু সে মাঝে মধ্যে না এখন আর দেওয়া হয় না, তাই ওরা ওইভাবে লাফিয়ে লাফিয়ে ওঠে। আর গ্রামের দিকে মানুষের এইভাবে ছাগল গরু হাঁস মুরগি এইভাবে না সকাল আর সন্ধে এই গুছাতে আর এই বের করতে অনেকটা সময় কেটে যায়। বেশ ভালো, কাজ না থাকলে এগুলোর পেছনে পড়ে থাকলে আর মনে হবে না যে যে কিছু করলাম না, কিছু নেই কাজ, এরকম কিছু মনে হয় না, বেশ সময় কেটে যায়, ভালোই লাগে বেশ। কিন্তু বর্ষার সময় একটু বেশি অসুবিধা হয়। তো ওরা উঠে গেলে ওদের দরজা দিয়ে চলে এসেছি। ও বাবা, এসে দেখি এখানে দেখো সেই যে জল দিচ্ছিল ওপরে, ভিতর থেকে কি করে লিক হয়ে আর কতটা জল ছড়িয়ে গেছে, মানে অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তো অতটা খেয়াল করিনি যে জল মানে এপাশে চলে এসছে। আর এখন তোমাদের দাদা ভাই দেখো গর্ত যেখান থেকে জল বেরোচ্ছিল, মানে বলেছে মিষ্টি কাকারা জলটা ভর্তি করে দিতে, তাই জল ভর্তি করতে গিয়েই আর এই অবস্থা। আর আমার মা এদিকে ডাকতে এসছে যে আমরা যাবো কি না গান শুনতে, কিন্তু আমাদের তো আর হচ্ছে না, ভাবছি যে এই জলটা কি করা যায়, সেই জন্য। আর মিষ্টি কাকারা বলে গেছে জল ভর্তি করতে, তাই জল ভর্তি করতে গিয়েই আর এই কাণ্ড। কতটা জল নষ্ট, এমনি এই সময় জল নষ্ট মানেই বিশাল এক ব্যাপার, কারণ যেহেতু পাকা ঘরে তো জল অবশ্যই দিতে হবে, আর তাছাড়াও এই সময়ে কি হয়, জল কমে এসছে আর জলটাও শুকিয়ে যাবে, তো ওই জন্যই একটু আধটু হলে হতো, অনেকটা উঠোন জুড়ে না। তো তো বন্ধুরা, আমাদের এখানে গান হচ্ছে, তোমরা তো শুনতে পাচ্ছ অবশ্যই, কিন্তু আসবে যারা যারা আসতে পারছো। আমি এখন ঘুরে বেড়াচ্ছি, ঝাঁটা খুঁজছি, কারণ জলটা একটু ঝাঁটিয়ে যদি উপর দিকে দেওয়া যায় সেই জন্য।
আর কদিন তো বিয়েবাড়ির মানে অনুষ্ঠান ছিল, বিয়ে, মেহেন্দি, বিয়ে, গায়ে হলুদ সমস্ত কিছু মিলিয়ে কালকে রাত্রেবেলায় যেহেতু আমাদের বউ ভাতের খাওয়া দাওয়া সব কিছু শেষ হলো। আর আজ থেকেই আমাদের মানে 10-এর পুজো, হরি পুজো। এটা মানে এবছরে 50 বছর পূর্ণ হচ্ছে এই পুজো, গ্রামের পুজো। তো তার ঘট বসছে, ঘট স্থাপন হয়েছে। আর ঘট বসা মানেই কিন্তু আমরা কদিন নিরামিষই খাবো, পালন করব। যেহেতু এটা 10-এর, তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই পুজোটা করছি। এবং আমাদের বাইরে বাইরেও চাঁদা তুলতে যায়। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাইরের কাজ কিছু হবে না, তো চলো ঘরের দিকে যাওয়া যাক। ও বাবা, ঘরে এসে দেখি এই অবস্থা, মানে পুরো এই পোকাগুলো ভর্তি হয়ে গেছে, উঁই পোকা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।